কেন জান্নাতি হিসেবে পরিচিত নুরানির কবরের পাশ থেকে প্রতি রাতে কান্নার আওয়াজ আসত? যে মেয়েটি তেলাওয়াত শুনলে পাখির ডাক থেমে যেত, যার লজ্জায় গ্রামের বখাটে ছেলেরাও মাথা নিচু করে নিত, মৃত্যুর পর তার কবরে এমন ভয়ঙ্কর আযাব কেন নেমে এলো? সে কি দিনে আল্লাহর ইবাদত করত আর রাতে কোনো গোপন গুনাহে লিপ্ত হতো? নাকি এই কান্নার পেছনে এমন কোনো সত্য লুকিয়ে আছে যা আমাদের সমাজের ভণ্ডামির মুখোশ ছেড়ে ফেলবে? দক্ষিণপাড়া গ্রামে নুরানি নামের এক মেয়ে ছিল। চেহারায় যেমন নূর, অন্তরেও তেমন আল্লাহর ভয়। গ্রামের সবাই তাকে এক নামে চিনত, জান্নাতি মেয়ে। সে যখন কোরআন তিলাওয়াত করত, তখন পথচারীরাও দাঁড়িয়ে তার মধুর কণ্ঠ শুনত। কোনোদিন কোনো পরপুরুষ তার দিকে চোখ তুলে তাকাতে সাহস পায়নি। নুরানির বাবা মাও মেয়েকে নিয়ে গর্ব করতেন। তারা বলতেন, আমাদের মেয়ে নয়, এ যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত। কিন্তু এই রহমতের জীবন ছিল ক্ষণস্থায়ী। মাত্র ১৯ বছর বয়সে এক অজানা জ্বরে আক্রান্ত হয়ে নুরানি হঠাৎই মারা গেল। তার মৃত্যুতে পুরো গ্রাম ভেঙে পড়ল। জানা যায় এত মানুষের ঢল নেমেছিল যে মনে হচ্ছিল যেন ঈদের জামাত। সবাই কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ তার নেক বান্দিকে নিজের কাছে নিয়ে গেছেন। তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হলো। কিন্তু বিপত্তিটা শুরু হলো ঠিক সেদিন রাত থেকেই। গোরখোদক জব্বার মিয়া, যার বাড়ি কবরস্থানের পাশেই, সে রাতে হঠাৎ এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনে জেগে ওঠে। আওয়াজটা ঠিক নুরানির কবরের কাছ থেকে আসছিল। এক তীব্র যন্ত্রণাদায়ক কান্না, যা শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। জব্বার মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে দোয়া দুরুদ পড়তে লাগল। সে ভাবল, হয়তো মনির ভুল। কিন্তু পরের রাতেও একই ঘটনা, এবং তার পরের রাতেও কান্নার আওয়াজটা যেন আরও তীব্র হচ্ছিল। খবরটা দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যে নুরানিকে সবাই জান্নাতি বলতো, তার কবরের পাশে এখন আযাবের চিহ্ন। মানুষের মধ্যে কানাঘোষা শুরু হলো। একদল বলতে লাগলো, মেয়েটা নিশ্চয়ই ভালো ছিল না, দিনের বেলায় হুজুর সেজে থাকত আর রাতের অন্ধকারে নিশ্চয়ই কোনো ছেলেকে ঘরে আনত, আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন। আরেকজন যোগ করল, আমি তো আগেই সন্দেহ করেছিলাম, এত ভালো মানুষ হয় নাকি? নিশ্চয়ই কোনো কবিরা গুনাহ করেছিল, যার জন্য মাটিও তাকে শান্তি দিচ্ছে না। নুরানির বাবা মা লজ্জায় অপমানে ঘর থেকে বের হতে পারছিলেন না। তাদের আদরের মেয়ের নামে এখন পুরো গ্রাম কটু কথা বলছে। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের মেয়ে কোনো পাপ করতে পারে। অবশেষে গ্রামের ইমাম সাহেবকে এই ঘটনা জানানো হলো। তিনি একজন বিচক্ষণ আলেম ছিলেন। তিনি বললেন, কারো সম্পর্কে না জেনে মন্তব্য করাও গুনাহ, আমি নিজে গিয়ে দেখব। সেই রাতে ইমাম সাহেব কয়েকজন যুবককে সাথে নিয়ে কবরস্থানের পাশে অপেক্ষা করতে লাগলেন। মাঝরাতে ঠিক সেই কান্নার আওয়াজ ভেসে এলো, তীব্র যন্ত্রণাদায়ক আর্তনাদ। যুবকরা ভয়ে কাঁপতে শুরু করলেও ইমাম সাহেব স্থির রইলেন। তিনি জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি একমাত্র সত্য প্রকাশকারী, এই রহস্য তুমি উন্মোচন করে দাও। পরদিন সকালে তিনি নুরানির বাড়িতে গেলেন। তার মাকে একা ডেকে নিয়ে খুব নরম গলায় জিজ্ঞেস করলেন, মা, আমি জানি আপনার মেয়ের ভাগ্যে মানুষ যা বলছে তা মিথ্যা, কিন্তু এমন কোনো ছোট ভুল কি তার ছিল যা হয়তো সে বুঝেও করেনি? এমন কোনো অভ্যাস যা আল্লাহর কাছে অপছন্দনীয়? নুরানির মা কেঁদে কেঁদে বললেন, হুজুর, আমার মেয়ে হীরার টুকরো ছিল, কোনোদিন নামাজ কাজা করেনি, তাহাজ্জুদ পড়ত, কিন্তু তার একটা অভ্যাস ছিল। ইমাম সাহেব ঝুঁকে বসে বললেন, কি অভ্যাস মা? মহিলাটি চোখ মুছে বললেন, আমার মেয়ে মানুষের দেওয়া পুরনো কাপড় পরতে খুব লজ্জা পেত। গ্রামের ধনী বাড়ি থেকে যখন জাকাতের কাপড় আসত, সে সেগুলো গরিবের মধ্যে বিলিয়ে দিত, কিন্তু সে নিজে সবসময় নতুন আর দামি পোশাক পরতে চাইত। আমাদের সামর্থ্য ছিল না, তাই সে লুকিয়ে লুকিয়ে টাকা জমাত আর সেই টাকা দিয়ে শহরের দোকান থেকে সুন্দর সুন্দর জামা কিনে আনত। পুরনো জামাগুলো সে এমনভাবে ফেলে দিত যেন সেগুলো আবর্জনা। আমি অনেকবার বলেছি, মা, কাপড়ের শুকরিয়া আদায় করো, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু সে বলতো, আম্মা, ছেঁড়া কাপড় পরে মানুষের সামনে যেতে আমার লজ্জা করে, আল্লাহ কি চান আমি ফকিরের মতো থাকি? এই কথা শুনে ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহু আকবার। তিনি গ্রামের মসজিদের সবাইকে একত্রিত করলেন এবং সেই রাতের ঘটনা বর্ণনা করে বললেন, তোমরা যে নুরানির চরিত্র নিয়ে নানা রকম নোংরা কথা বলেছ, তার জন্য আল্লাহর কাছে তওবা করো। সে কোনো কবিরা গুনাহ করেনি, কিন্তু সে এমন একটি গুনাহ করেছিল যাকে আমরা ছোট বলে মনে করি, কিন্তু আল্লাহর কাছে তা অনেক বড়।
সে আল্লাহর দেওয়া নিয়ামতের নাশকরি করত, সে পোশাকের অহংকার করত। সে ভাবত ভালো পোশাকই মানুষের সম্মান বাড়ায়। সে হয়তো না বুঝেই আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা করেছিল, আর তার প্রতিদান হিসেবে আল্লাহ হয়তো তাকে কবরে সতর্ক করছেন। তার রাতের কান্না হয়তো দুনিয়ায় করা সেই ভুলের জন্য অনুশোচনার কান্না। এই কথা শোনার পর পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। যারা নুরানির নামে বদনাম করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবাই বুঝতে পারল অহংকার আর নিয়ামতের নাস্বীকৃতি কত ভয়ঙ্কর পাপ হতে পারে। সেদিন সবাই মিলে নুরানির জন্য দোয়া করল। আশ্চর্যজনকভাবে সেদিন রাতের পর থেকে কবরস্থান থেকে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি।